চিনি, গোয়েন্দাগিরি করছিস তুই। ভালো করলি না তুই এটা। তুমি এত বছর ধরে আমি নিজেকে অনেক কষ্টে লুকিয়ে রেখেছি, আর আজ তুই আমাকে ধরবি? আমাকে কিছুতেই না। কেন কেন এটা করলে? কেন বিষ দিলে তুমি কর্তামাকে? আর চুপ করে থাকবে না তুমি। বলো বলো কেন করলে এটা? বলো কেন করলে তুমি এরকম? বলো মা, মা কেন করলে এটা? বলো কি বলো। মা চুপ করে থেকো না, বলো মা। কেন কেন সত্যটা আমি একদম শুনতে চাই না চিনি। সত্যিটা দেখে ফেলে তুই একদম ঠিক করিস নি চিনি, একদম নয়। এই সত্যিটা কেউ কখনো জানেনি আগে। সেই সত্যিটা জেনে একদম ঠিক করিস নি তুই। নিজের বিপদ নিজে ডেকে এনেছিস তুই। এই সত্যি আমি ছাড়া কেউ কোনোদিনও জানিনি, সেটা তুই জেনে গেছিস। আমি বলছি কেউ চিৎকার করেছে। হ্যাঁ, এই কেবিন থেকেই তো আওয়াজটা আসছিল। ওমা, এ কি গো? এ কি, বেড থেকে পড়ে গেছে নাকি? সাংঘাতিক ইনজুরি হয়েছে তো, প্রচন্ড জোরে চিৎকার শুনেছি। আরে কে? এনার তো এই কেবিনে থাকার কথা নয়। এখানে তো যেন বয়স্ক পেশেন্টের থাকার কথা। বেডেও তো কেউ নেই। ডক্টর, ডক্টর, কেউ আছেন? ডক্টর! বড্ড ভুল করলাম আমি। চিনিকে মেরে ফেলেই আমার পালানো উচিত ছিল। এখন তো সবাই এসে গেলে আমি ধরা পড়ে যাবো। কি হয়েছে? ও মাই গড, এই ঘরে অন্য পেশেন্ট ছিল না? ছিল তো। তাহলে ইনি কে? ইনি স্যার রাজ্জাক ছিলেন, আমি ওনাকে রিসেপশনে দেখেছি। দেখে তো মনে হচ্ছে কেউ মেরেছে। কে মারলো? কি করতে হবে? আরে তুমি ওখানে কি করছো? তাড়াতাড়ি যাও, ট্রলি নিয়ে আসো, কুইক। না, মনে হলো এখানে কিছু একটা আওয়াজ পেয়েছিলাম। আরে ওসব ভাবার সময় নেই, তুমি যাও যাও, তাড়াতাড়ি যাও, কুইক কুইক। ওকে স্যার। চিনিকে আপনি বাঁচাতে পারবেন না ডাক্তার? আমি এতটাই জোরে মেরেছি যে। তোলো তোলো, তাড়াতাড়ি তোলো। আমি নিজে চোখে দেখিনি, আমাকে তোমার বই ডেকে বললো। কি হয়েছে?
আর বলো না, পেশেন্টের ঘরে অন্য একজন বাড়ির লোক বোধ হয়। তার মাথায় আঘাত, বাঁচবে কিনা জানি না। সে কি? আর পেশেন্ট? পেশেন্ট তো নেই। তার মানে পেশেন্ট কোথায়? কি কাণ্ড! ম্যানেজমেন্ট জানতে পারলে তো আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। কিন্তু বাইরে থেকে এত রাতে ভেতরে লোক এলো কি করে? লোক নয়, একজন মেয়ে। মেয়ে? হ্যাঁ, আমার মনে হয় কোনো পেশেন্টের জন্য রাত জাগছিল। আপনাকে ওটিতে ডাকছে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলছিলাম ভেতরে যিনি আছেন ওনার বয়স কিরকম? বয়স খুব একটা বেশি না। খুব একটা বেশি নয়। রিসেপশনে তো দ্রোণ স্যারের ওয়াইফ অপেক্ষা করছিল। উনি নয় তো? এত রাত্রে আবার কার ফোন? তা আবার ল্যান্ডলাইনে? হাসপাতাল থেকে না তো? হ্যাঁ, হ্যালো। হ্যালো, আপনি হেমাঙ্গিনী রায়চৌধুরীর কে হন? আমি আমি ওনার মেয়ে হই। কেন, কি হয়েছে মায়ের? সব ঠিক আছে তো? না, ঠিক নেই। একটা খারাপ খবর আছে। খারাপ খবর মানে? কে কোথায় আছো? শিগগিরই এসো। হাসপাতাল থেকে ফোন এসেছে। নিশ্চয়ই মায়ের কিছু হয়েছে। শিগগিরই এসো তোমরা। এক মিনিট একটু হোল্ড করুন। দেখ না, হাসপাতাল থেকে ফোন এসেছে। মনে হয় মায়ের কিছু একটা হয়েছে। হ্যাঁ। আরে কি বলছে সেটা বল। হ্যালো। হ্যাঁ, বলুন। বলছি, কিন্তু আপনি তো শুনছেন না। আপনাদের বাড়ির লোকের অবস্থা ভালো না। আপনারা দ্রুত একবার হসপিটালে আসুন। আরে মায়ের অবস্থা খারাপ বলছে। আমাদের মা যদি আর না বাঁচে। মানে কি বলছো তুমি? কি হয়েছে? কি আজে বাজে কথা বলছিস? অবস্থা খারাপ মানে কি? আরে চিনি তো এসে বললো যে মায়ের জ্ঞান ফিরেছিল, তারপরে দ্রোণ তো বললো যে বিপদ কেটে গেছে। তাহলে তাহলে হঠাৎ করে কি আবার হলো? হ্যাঁ, কি করে কি হয়ে গেল? বাবা এই দ্রোণ, কি হয়েছে? হাসপাতাল থেকে ফোন করেছে, বলছে মায়ের অবস্থা নাকি ভালো না। এই ধ্রুব, তুই একবার কথা বল না। দেখছি। কথা বল। হ্যালো, আমি ডক্টর দ্রোণ বলছি। পেশেন্টের কি হয়েছে পরিষ্কার করে বলুন। আর ল্যান্ডলাইনে কেন ফোন করেছেন আপনারা? স্যার, আপনার মোবাইলে ট্রাই করেছিলাম, পাইনি। ওকে, এবার ঠিক করে বলুন তো ঠাম্মির কি হয়েছে? না না, ওনার কিছু হয়নি, কিন্তু ওনার ঘরে আপনাদের যিনি ছিলেন উনি মারাত্মকভাবে আহত হয়েছে। পেশেন্টকে ওটিতে নিয়ে গেছে ডাক্তাররা। সিরিয়াস কন্ডিশন, মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আপনারা দ্রুত একবার হসপিটালে আসুন। পেশেন্টের ঘরে ছিল মানে? সে তো আমার ওয়াইফ চিনি, কিন্তু ও তো অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসছে। চিনি কোথায়? সত্যি তো, সবাই তো এলো। উনি কেন? স্যার, উনি তো বাড়িতেই যাননি, উনি তো এখানেই ছিলেন। ওই যার কথা আপনি আমাকে বলে গেলেন উনি মারাত্মকভাবে আহত হয়েছে। মন যে